আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে বানাবো দুধ দিয়ে দই। এখানে 2 লিটার দুধ আছে। 2 লিটার দুধ লাগবে, সাথে চিনি আর টক দই আর দই পাত দুইটায়। দইটার মধ্যে বসাবো, সাথে একটা গ্লাস আছে। এই তো, এখন দুধ জাল করে নেব। দেখতে থাকুন। দুধগুলো ভালো মতো জাল করে নেব। দুধটা ভালো মতো জাল করে দেখতে থাকুন। জাল করে দুধে জাল উঠে গেছে, এখন ভালো মতো জাল করে নেব। দুই লিটার দুধ, এখান থেকে হাফ লিটার কমাই নেব। এর মধ্যে কোনো পানি দেওয়া হয় নাই। অনেকে পানি দেয়, কিন্তু আমি পানি দেব না, পানি ছাড়াই জাল দেব। এভাবে জাল করে নেব। দেখতে থাকুন। দুধে প্রায় জাল হয়ে আসছে। দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনি এখন বেশি দেব না, কারণ ক্যারামেলে আবার দিতে হবে। দেখতে থাকুন। দুধে জাল হয়ে গেছে, দুধের অরিজিনাল কালার চলে আসছে। এই যে, অত ঘন করব না আমি। দেখেন, এভাবে বোঝা যায়। এইভাবে এই যে ঘন হয়ে গেছে। এখন ক্যারামেলটা তৈরি করে নেব। 2 কেজি দুধ ছিল, এখন আমি এখানে বানিয়েছি 1.5 কেজি। ক্যারামেল বানিয়ে নেব। দুধ জাল করা শেষ। এখন ক্যারামেল বানানোর জন্য দিয়ে দিব এই কাপের 1 কাপ চিনি, 1 কাপ চিনি, আর দিব হাফ কাপ পানি। ক্যারামেল আগে নাড়বো না। ক্যারামেলের কালার আসবে বাজারে যেরকম দইয়ের কালার আসবে, ঠিক সেরকম কালার আসবে। এই জন্য চিনি দিয়ে এরকম ক্যারামেল বানিয়ে নিতে হবে। ক্যারামেলটা ভালো করে জাল করে নেব। দেখতে থাক। ক্যারামেলটা প্রায় জাল হয়ে আসছে। দেখেন, কালার চলে আসতেছে। এরকম ক্যারামেল বানাই নেবেন আপনারা। একবারে যেরকম বাজারে দই এরকম কালার হবে। দেখেন, চুলার জাল কমাই দিতে হবে, পুড়ে গেলে ভালো হবে না। প্রায় জাল হয়ে আসছে ক্যারামেলের। প্রায় জাল হয়ে আসছে ক্যারামেলের। এরকমই দইয়ের ক্যারামেল বানিয়ে নিতে হয়। এখন দুধটা দিয়ে দিব। ক্যারামেল হয়ে গেছে। দেখেন, দইয়ের কালার আসতেছে। এটা একটু ভালো মতো জাল করে নেব। আর মিষ্টিটা চেক করে নেব। মিষ্টি আপনাদের স্বাদ মতো দিতে পারেন, আমাদের পরিমাণ মতো আমরা দেব। আমাদের পরিমাণ একটু মিষ্টি বেশি খায়, মিষ্টিটা একটু বেশি দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এটা একটা বলক দিয়ে দিব। দুধ জাল করা শেষ। দেখেন, পুরোপুরি কালার আসছে। দইয়ের কালার চলে আসছে। এরকম কালার হবে। দইয়ের কালার হবে পুরোপুরি। এখন নামিয়ে নেব। আর ঘন করা দরকার নাই। এখন নামিয়ে ঢেলে নেব। দেখতে থাকুন। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন ভালো মতো ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে
এই দিয়ে দিব, এটা টক দই, বাজার থেকে কেনা টক দই, এটা দিব। এটাও ভালো মতো মেলানো হয়েছে, এই যে ভালো মতো ফাটানো হয়েছে। আর এটা এখনই দেবো না, এখন যখন একটা আঙুল চুপ দিয়ে ধরে রাখা যায় তখন দেবো। এটা এখনই দেবো না, এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে দেখতে থাকুন। আমার দুধ ঠান্ডা করা শেষ। দেখেন, একটা আঙুল যখন এরকম চুপ দিয়ে ধরে রাখা যাবে তখন মনে করবেন ঠিক আছে। তো যখন এরকম ধরে রাখা যায় তখনই দিয়ে দিব যে দইটা, যে দইটা মিলানো ছিল এটা দিয়ে দিব, দিয়ে ভালো মতো নেড়ে নেব। এরকম করে নেব। আর এরকম সব করে করবেন, উপর যাতে ফেনা ফেনা থাকে, তাই দেখতে দইটা দেখতে সুন্দর লাগবে অনেক। দেখেন, এখন এটাই বসাবো দইটা, আর এটাই ঢেলে নেব। এটাও ঢেলে নেব। সবগুলো ঢেলে নিছি। দেখেন, এখন 4-5 ঘন্টার জন্য কি করে দেবো বাবা। দেখেন, 2 কেজি দুধ দিয়ে কতগুলো দই হয়েছে। এখন কিভাবে রেখে দেই দেখতে থাকুন। দুধগুলো এখন ঢেকে রাখবো, দই বসায় রাখবো, এরকম ঢেকে দেব, এরকম করে। এরকম কম্বল দিয়ে ঢেকে রাখবো 6 থেকে 7 ঘন্টা। 6 ঘন্টায় হয়ে যাবে। এরকম আরেকটা বালিশ দিয়ে চাপা দিয়ে রাখবো। পরে দেখা হচ্ছে। দইটা পারফেক্ট ভাবে জমে গেছে, এই তো দেখেন। এখন এটা ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। দই জমে গেছে, যে দই ফ্রিজে রেখে পুরো ঠান্ডা করে নেওয়া হয়েছে। এখন এরা খেয়ে রিভিউ দিবে রাইসা এবং রুষা, 2 বোন। নাও, দেখেন সুন্দরভাবে জমছে। এই যে এটাও দেখছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে। শোনা, খাই দেখ কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। কিরকম হয়েছে? সেরকম সেরকম সবকিছু ঠিক আছে, মিষ্টি পারফেক্ট। রাইসা খাই দেখো, রাইসা এটা খাবে। এই যে এটা গ্লাসে বানানো হয়েছে। কেমন হয়েছে রাইসা? অনেক মজা হয়েছে, অনেক মিষ্টিও হয়েছে, পারফেক্ট একদম। ভিতরে দেখেন কোনো পানি জমে নাই, মনে হচ্ছে বাজারের দই। বাজারের দই থেকেও বেটার হয়েছে। আপনারা এরকম বাসায় ট্রাই করতে পারেন।
আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের সাথে থাকার জন্য তখন ধন্যবাদ। আল্লাহ হাফেজ।